সালাম আলাইকুম। পর্তুগালগামী ভাইয়েরা, যারা ইন্ডিয়ান ভিসা নিয়ে ভুগছেন তাদের জন্য আসলে এই ভিডিওগুলি করা। আপাতত যারা হচ্ছে পর্তুগালের লাইন, তো এটা আলাদা বিষয়। পর্তুগালের লাইনে যারা ভুক্তভোগী আছেন বা অনেকদিন যাবত ট্রাই করতেছেন, যেতে পারতেছেন না, তাদের জন্য হটলাইন তো আছেই। এটা ছাড়াও যারা এখন ইন্ডিয়ান ভিসা নিয়ে ভুগছেন, যে ইন্ডিয়ান ভিসা হচ্ছে না, ডাবল ভিসা পাচ্ছে না, তাদের একটা সহজ পদ্ধতি হচ্ছে সিঙ্গেল মেডিকেল করা। এখন সিঙ্গেল মেডিকেলটা হচ্ছে একটু বেশি টাকার। কারণ সিঙ্গেল মেডিকেলটা বেশি টাকা হওয়ার কারণ হচ্ছে এটাই যে সিঙ্গেল মেডিকেল নর্মালি ঢাকা থেকে দেয় না। ঠিক আছে, কিছু লিঙ্ক আছে, যেসব লিঙ্ক ছাড়া সিঙ্গেল মেডিকেল অসম্ভব। নর্মাল অনেক মানুষ আছে বলে যে করে দেবে, ঘোরা ফেরা ফেরত দিয়ে দেয়, এরকম না। কিছু কিছু আছে যারা হচ্ছে সিঙ্গেল মেডিকেল করতেছে, অহরহ সিঙ্গেল মেডিকেল হচ্ছে। তো সিঙ্গেল মেডিকেল আর ডাবল মেডিকেলের সুবিধা অসুবিধা হচ্ছে এরকম যে সিঙ্গেল মেডিকেলে আপনি একটু বাস টাকা বেশি দিয়ে গেলেও সুবিধা হচ্ছে, আপনি গেলেন, যাওয়ার পরে মেডিকেল টা করে ডাক্তার দেখিয়ে তারপর হচ্ছে যদি এম্বাসি ফেস করা লাগে ফেস করে চলে আসলেন, শেষ। কোনো এক্সট্রা ঝামেলা নাই। আর ডাবল মেডিকেলে যেটা অসুবিধা সেটা হচ্ছে এরকম যে দুজন মানুষ এখান থেকে চেন্নাই যাবেন বা কলকাতায় যাবেন, ওখান থেকে আবার ফ্লাইট ধরে দিল্লিতে যাবেন বা ট্রেন ধরে দিল্লিতে যাবেন, আবার চেন্নাই থেকে ফ্লাইট ধরে আসবেন, আবার যাবেন। যেই খরচটা যায় মানুষের থাকা খাওয়া সবকিছু মিলে, যেরকম খরচ যায়, দেখবেন যে ডাবল মেডিকেলে গেলে সিঙ্গেল মেডিকেল থেকে 3 গুণ থেকে শুরু করে 4 গুণ বেশি খরচ যায়। ঠিক আছে, মানুষ এটা বুঝে না। মানুষ চিন্তা করে যে না, ডাবল মেডিকেল করে এতে কম টাকায় করা যায়। ঠিক আছে, কম টাকা করে ডাবল মেডিকেল নিয়ে যায়। কিন্তু একটা হিসাব করে দেখেন যে একটা ফ্যামিলি নিয়ে যাওয়ার সময় মিনিমাম 50 থেকে 60 হাজার টাকা আপনার বেশি লাগতেছে ডাবল মেডিকেল করার ক্ষেত্রে। অবশ্যই ডাবল মেডিকেলও ভালো, কিন্তু যারা আছে, অনেকের আছে ফ্যামিলি নাই, ঠিক আছে, ফার্স্ট ব্লাড নাই, তারা সিঙ্গেল মেডিকেল মানে ডাবল মেডিকেল করতেও পারতেছেন না। কারে পাসপোর্ট করবেন, কারে কি করবেন, আবার খরচা ওদিকেও বেশি। তো তারা যদি চিন্তা করেন যে না, আমি সিঙ্গেল মেডিকেলে যাব, তাহলে তারা যোগাযোগ করতে পারেন। খুবই ভালো একটা লাইন আছে, যে লাইনে 100% ভিসা ইনসিওরিটি, সময় লাগে হচ্ছে 15 থেকে 20 দিন। কিন্তু টাকাটা একটু বেশি হওয়ার কারণ হচ্ছে যারা আসলে ওই কম টাকায় সিঙ্গেল মেডিকেল বলে নিচ্ছে, হয়তো বা ঘোরায় ফেরা, হয়তো বা অ্যাডভান্স নিয়ে বা হচ্ছে ইস্যু দেখিয়ে টাকা নিয়ে নেবে, বা অযথা অযথা ঘোরাবে, বলবে যে না এটা হচ্ছে না, আপনি এটা সমস্যা, ওরকম কিছু। বাট যারা লিগেল ভাবে করতে পারতেছে, তার আগে বলে নেবে যে ভাই টাকাটা একটু বেশি, আপনি পেপার দিবেন। যদি ফ্রেশ পেপার থাকে তাহলে এক ধরনের রেট হয়। যদি আপনার জিডি বা হারায় যাওয়া পাসপোর্ট এরকম কোনো কিছু থাকে, বা কোনো ইস্যুস থাকে যে নাম চেঞ্জ হয়েছে, নতুন পাসপোর্ট করা হয়েছে, এরকম ইস্যুর ক্ষেত্রে সেটা হাইকোর্টে চলে যাওয়া লাগে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যারা চিন্তা করেন যে না, আমি আসলে ইন্ডিয়ান ভিসা নিয়ে ভুগছি, যারা চিন্তা করেন যে না সিঙ্গেল মেডিকেলটা করবেন, তারা নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন। অ্যাডভান্স ছাড়া পাসপোর্ট জমা দিবেন, জমা দিয়ে চলে যাবেন। 20 দিনের ভিতরে ভিসা হয়ে যাবে। 20 দিন সময় নিচ্ছি, বাট 20 দিন সময় লাগেও না। এমন আছে 7 দিন 8 দিনের ভিতরেই ভিসা চলে আসে। হ্যাঁ, এর মধ্যে যদি ভিসা নাও আসে, যে না আমার 20 দিনের ভিতরে আমার ভিসা আসে নাই, আবার হচ্ছে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, নতুন করে সেটাও 20 দিনের ভিতরে যত খরচই লাগুক সেটা সেই কোম্পানি বেয়ার করবে, কোনো সমস্যা নাই। তো যারা ইন্ডিয়ান ভিসা করতে চান, যে না আমার ইন্ডিয়ান ভিসা করাটা জরুরি, আবার এরকম আছে, এটাও বলি যে যারা ডাবল এন্ট্রিও করতে চাচ্ছেন, সেটা অনেক হাই কন্টাক্ট, সেটা টাকা বলে আসলে শেষ করার মতো না। সেটা হচ্ছে আপনার এটা অন্য লাইন, সেটার ভিতরে আসলে জমা টমা যে ফিঙ্গার টিঙ্গার বা ডেট উঠে এরকম কোনো সাবজেক্ট থাকে না। ওইটাও করা যাবে, বাট এটা অনেক হাই কন্টাক্টে করতে হয়। তো ওইটাও করে দেওয়া যাবে। ওইটার সময় হচ্ছে 10 দিন সর্বোচ্চ, মানে জমা দেওয়ার পরে 10 দিনের ভিতরে ভিসা হয়ে যাবে। ঠিক আছে। তো যারা চিন্তা করেন যে না মাস্ট বি ভিসা লাগবে, এবং আমার সময় শর্ট, কারো ডেট উঠে গেছে, সামনের মাসে 13 তারিখে ডেট, সামনের মাসে 14 তারিখে ডেট, সামনের মাসে 20 তারিখে ডেট, এর মধ্যে ভিসা লাগবে, তারাও নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন। ভিসা কনফার্মেশন আমার, ভিসা করে দেওয়া যাবে। আর যারা চিন্তা করেন যে না পর্তুগাল যাবেন, পর্তুগালের লিঙ্ক ভালো পাচ্ছেন না, বা হচ্ছে কোনো ডিরেক্ট ওয়ে পাচ্ছেন না, সেই ক্ষেত্রেও যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ সেটারও ব্যবস্থা আছে। তো কারণ এইসব বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে অনেক মানুষ টাকা নিয়ে ঘুরতেছে, জায়গায় জায়গায় দিচ্ছে, সময় লস করতেছে, ভালো লোক পাচ্ছে না, অ্যাডভান্স নিয়ে টাকা খেয়ে ফেলতেছে, ঘোরাচ্ছে, সময় মতন যায় অ্যাপয়েন্টমেন্টটা ফেস করতেও পারতেছেন না। ঠিক আছে। মেন সবচেয়ে জরুরি ব্যাপার হচ্ছে এটা যে একটা অ্যাপয়েন্টমেন্ট মিস হলে পরের অ্যাপয়েন্টমেন্টটা যে কবে আসবে, রিশিডিউল যে কবে আসবে, তার কোনো আগা মাথা কিছুই আমরা জানি না। তো সেই ক্ষেত্রে এটা রিস্ক না নিয়ে, আমার মনে হয় যে যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই রেফার করে, আপনারা দেওয়ার পরে বুঝতে পারবেন আসলে কিভাবে কাজটা হয়। আর সলিড ভাবে কাজ হলে অবশ্যই আরেকজনের রেফার করতে পারবেন।
তো যারা চিন্তা করেন যে ইন্ডিয়ান ভিসা করবেন তারা যোগাযোগ করতে পারেন নিশ্চিন্তে।